তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? আমি রাখবো গেথে তারে, রক্ত মনির হারে। বক্ষে দুলিবে গোপনে, নিভৃত বেদনাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে। ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে। ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে। নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান। নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান। ফিরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায়, সুরহারা মূর্ছনাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে? এখনকার হেমন্ত মুখার্জি একটা সাক্ষাৎকার নিয়েছিল কবি সুমন 1988 সালে। তা সেই সাক্ষাৎকারটাতে কবি সুমন বলছে যে এখনকার গান বাজনা, মানে তখনকার কথা 1988 সালের কথা বলছে, যে হেমন্ত মুখার্জি জিজ্ঞেস করছে যে আপনার কি মনে হয় এখনকার গান বাজনা অনেক কমে গেছে মানুষের করা? তো বলছে এখনকার মানুষের গান শোনার সময় নেই। হেমন্ত মুখার্জি বলছেন যে এখনকার মানুষের গান শোনার সময় নেই। আমাদের ছোটোবেলায় 40-50-এর দশকে মানুষের অঢেল সময় ছিল, তখন গান প্রচুর শুনতো। এখন আজকে কি গান বেরোচ্ছে অনেকেই বলতে পারবে না, কারণ মানুষের সেই সময় নেই। যেটা ঠিক একই কথা
বলেছিলেন যে গুরুদেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে গান বাজনা হচ্ছে অলস মানুষের কাজ, মানে বঢেল সময় থাকবে তারাই একমাত্র গান বাজনা শিল্পকর্ম করতে পারবে। জীবনে ব্যস্ত মানুষেরা গান বাজনা করতে পারে না। একই কথা, মানে দুটো ভিন্নভাবে বলা, সেই আর কি। মানে সেটা গান করতে করতে এই কথাটা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলো। ঠিক আছে, আমি রাখছি।